হাই বন্ধুরা, আজকে আবার চলে এসেছি বিয়ের সেকেন্ড পার্ট নিয়ে। তো দেখো এখানে আমার দিদা বিয়ের দিন সকালবেলা কী সব খইয়ের গান টান করছিল, অত তো বুঝি না। তো বেশ ভালোই লাগলো, ওটা রেকর্ডিং করে নিলাম। তারপর হচ্ছে যে আমার ছোটো মাসে খই ভাজা হয়ে গেছে, তারপর আমার মা বসেছে এই যে খই ভাজতে। এবার এখানে খই ভাজার মধ্যে আবার অনেক ব্যাপার থাকে, যেগুলো ফেটে যায় ওটা নাকি মেয়ে হয়, আর যেগুলো জয়েন্ট থাকে সেগুলো নাকি ছেলে। ওটা আমি বুঝি না, কারণ আমার বাবার দেশের এই মানে খই ভাজার ব্যাপারটা নেই, এটা আমার মায়ের বাবার বাড়িতে আছে। তো চলো, এই যে আমার দুই ভাই, বড় মাসির ছেলে আর নীলটা হচ্ছে আমার ভাই। তো এখন এরাও একটু ওর মধ্যে ইয়ে করে নিল। তো এই যে আমার দিদি এখন খই ভাজতে বসেছে। এবার বক্তব্য যে আমি হচ্ছি মেয়ের দিদি, মানে আমি ছোট দি, আর আমার দিদি হচ্ছে বড়দি। তো আমাকে সব কিছুতে থাকতে লাগবে, ওই জন্য আমি প্রত্যেকটা বিধিতে ছিলাম। আমার বেশ ভালো লাগে এই বিধিগুলো করতে। তো যাই হোক, এবার আমাকে এই যে আমার বান্ধবীটা বলে দিয়েছে এক মুঠো করে দিয়ে দিতে ধান, তাহলে অনেকগুলো হবে, দেখতে সুন্দর লাগবে। আমি কি থোড়াই জানি যে এখানে এতগুলো হয়ে গেলে এরকম। শেষমেশ হাতের মধ্যে ফুটতে লেগেছে, আমি যতবার হাত ফুটছে ততবার হাত উঠিয়ে নিচ্ছি, কিন্তু ভালো লাগছিল। তো এখানে এইদিকে মামিটা আমাকে বলছিল, ব্যাটারি মামি বলছিল যে দিয়ে দেওয়ার কথা। তাই আমি বললাম না, জিনিসটা আমি যখন তুলবো বলেছি তাহলে তুলবো, মানে এটা তো সহজে ওইভাবে তো সুযোগ পাওয়া যায় না, না। চলো ঠিক আছে এইভাবে। তো বেশ ভালোই লাগলো তুলতে। এবার হচ্ছে এইরকমভাবে আস্তে আস্তে তুলে নিলাম সবগুলো। তো মানে আমার বালিটাই বেশি উঠছিল। তো চলো ঠিক আছে, এবার হচ্ছে গায়ে হলুদের পালা। দেখো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো এবার না, গায়ে হলুদ না, সরি, ধান ভাঙার ব্যাপার। তো এবার ধান ভাঙার জন্য এই যে অনুকে নিয়ে যাওয়া হয়েছিল, জামাইবাবু মানে মুখ ঢেকে নিয়ে গিয়েছিল। তো এই যে এখন সিঁদুর টিঁদুর লাগিয়ে নিল, সিঁদুরে ফোঁটা দিয়ে দিল। আর এখানে যতবার মানে যারই বিয়ে হয় ধান ভাঙতে হয়। ধান ভাঙার একটা ব্যাপার আছে যে ওই ধান ভেঙে যে চালটা বেরোয়, এই যে আমরা এখানে এসে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি এর মাঝে। তো এই আবার দেখো নতুন শাড়ি পরে এসে এখানে একটু নাচতে লাগলো। তো চলো, যে রিচুয়ালসটার ব্যাপারে বলছি, যে ধান ভেঙে 7টা ধান ওখান থেকে বার করতে লাগবে। তো আর ওই 7বার ওকে গিয়ে ধান দিতে বলতে হবে। ওই ধানটা দেওয়ার পরে ওকে ওর হাজব্যান্ডের নাম বলতে লাগবে যে আমি যেমন আমার দেবাশিস, মানে আমার হাজব্যান্ডের নাম দেবাশিস, তো বলেছি এমন দেবাশিসের হাঁড়িতে চাল দিলাম, এরকম আর কি ব্যাপার, নিয়ম আছে নাকি। তো এখন ওই যে আমার মামিমা পিছন থেকে পান পাতা দিয়ে ওর চোখটাকে ঢেকে দিয়েছে বোনের। আর এবার সবাই মিলে এই যে মোবাইলটা দিয়ে আসা হলো, যে ফ্রন্ট থেকে ক্যামেরা করতে লাগবে। আমি আবার হাত দিয়ে দেখালাম যে আমি আছি এখানে। তো আমি মায়ের পরে আমি দেবো, তো দিদি বলে না আমি দেবো, মায়ের পরে আমি দেবো তারপর দিদি, মানে এগুলো লাইন ছাড়া যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই যে মা দিয়ে দিয়েছে, মা দেওয়ার পরে আবার একটু হচ্ছে। এবার ধানের পরিমাণ তো একবারে যদি 7বার করে 1 মুঠো দিলে ধানের পরিমাণ তো শেষ, মানে আবার আনা যাবে কিন্তু অতটা ধান ক্যারি করা যাবে না। তো ওই আর কি একটু একটু করে একবারে 7বার করে। হ্যাঁ, আমি কিন্তু বললাম যে আমার ভিডিওটা নেই। এবার দিদিকে বললাম। এবার দিদিকে বলার পর আরও বেশ মামি বৌদি টৌদি আছে, ওরা বেশ নিল। এটা মনে হয় দিদি হয় হয়তো, এটা একটা দিদি, ও দিয়ে দিল ধান ভাঙার জন্য। এই যে পিছনে এটা আমার বড় মাসি দিল, আর ওই যে এখন আমার ছোটো মাসি দিচ্ছে, ওরা দিয়ে দিল। আবার আমার মা দিয়ে ফেলবে ধানটা 7বার করে। আমরা কিন্তু কাউন্ট করে করে দিচ্ছি। এবার অনুকে বারবার বলতে লাগবে ওর হাজব্যান্ডের নাম। কিন্তু ভালো লেগেছে, খুব মজা হয়েছে, খুব মজা, মানে বিশাল মজা, অনেক বছর পর। কারণ মেজো ভাইয়ের বিয়ের পর হচ্ছে এটা পেলাম আমরা বিয়েতে এনজয় করার। তো সেই হিসাবে আমরা খুব এনজয় করেছি। এখানে চলে আসলাম, এই যে মুখে গায়ে হলুদ এদের আমার বাবার বাড়ি খেতে 2বার মতন গায়ে হলুদ হয়। তো একবার সকালে একবার হয়ে গেছিলো, এটা নেক্সট টাইম। তো এখানে দেখো দিদি যেহেতু কালো পরেছিল ওই জন্য বসে গেছে, ও মেখলা চাদর পরেছিল, তো আমি নিয়ে গেছিলাম। আর ওর মেখলাটা আগের দিন আমি পরে নিয়েছিলাম। তো ওখানে ওই দুই বোন আছে, আর এখানে আমার কাকু আমাকে ভিডিও করে দিচ্ছিল, এই যে মামার নানি মুখ করছে, এটা খুব ভালো লেগেছে। এখানে আমার মেশো, এটা আমার বাবা, উলুরু দিচ্ছে, এরা দুজনে বসে আছে, এই যে এদের কোনো কাজ নেই। এবার আমার এগুলোর প্রতি ইন্টারেস্ট, আমি কিন্তু এর মাঝে আবার গিয়ে শাড়ি চেঞ্জ করে চলে এসেছি। দেখো বিয়ে বাড়িতে গিয়ে শাড়ি চেঞ্জ করা, এটা তো ব্যাপার, সবাই ভাবছে যে এরা, সবাই আমাকে একটা কথাই বলো, সিরিয়ালেও কিন্তু এরকম শাড়ি চেঞ্জ হয় না, কিন্তু ওটা যাই হোক করতে লাগে। তো মাথার মধ্যে এদের আবার নিয়ম আছে, কলাই ভাঙতে হবে, কলাই ভেঙেও সেম ব্যাপার। তো মাথার মধ্যে শিল নোড়া নিয়ে ঘষে কলাই ভাঙা, এটা হচ্ছে একটু বেশি, মানে এমন সরষার তেল দিল শেষমেশ, বলো তোর মাথাটা চিটচিট করবে না, মাথার মধ্যে পরবর্তী ফেসিয়াল হবে, এটা বলা হলো। এই যে দেখো আমাদেরকে দড়ি দিয়ে ঘিরে টেরে দিচ্ছে, দড়ি দিয়ে ঘিরে দেওয়ার পরে এই দিক থেকে কাকু কিন্তু আমার ছবি ভিডিও করছিল। এবার কাকু আবার বলছিল দাঁত টাত বার করতে। তো এবার হচ্ছে আমার দাঁত হচ্ছে বিশ্ববিখ্যাত, বুঝলে, এই দাঁতগুলো না বার করলে বিয়ে বাড়ির ঠিক মজাটাই আসে না। এটা কিন্তু, এটার ক্যালি কিন্তু সবাই নিতে পারে না, যাই হোক এটা আমরা ভাই বোন মিলে পারি। তো আমাদের বাড়ির দাঁত মানে বিশ্ববিখ্যাত। তো এই যে দেখো এখন কলাইয়ের ছেড়েছে, আমি কিন্তু নিজের স্টাইল করতে ব্যস্ত থাকি।
ওটা নিয়ে কোনো চাপ নেই। এবার একটু লুক দিয়ে দিলাম ছবি তোলার জন্য। এবার আমাকে এসে সবাই বলছে, তুই এর মধ্যেই এতবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বলা হয়ে গেছে। তার মধ্যে অনু আমাদেরকে কান ধরে উঠবসও করিয়ে দিল। দেখো ও কিন্তু মানে হাঁপিয়ে যায় না, আমরা হাঁপিয়ে গেছি। এখানে মামিমা অনুর করে ওই যে আইবুড়ো নাম ঘোচালাম, এরকম একটা রিচুয়ালস ছিল, ওটা করে নি। ওখানে ওই যে সরাটা পায়ে দিয়ে ভেঙে টেঙে নিয়ে বলতে হবে আমার আইবুড়ো নাম ঘোচালাম। ওখানে অনু তাই করে ফেললো। দিয়ে দেখো দাদা জামাইবাবু হচ্ছে ওকে কোলে নিয়ে ঘরে ঢুকছে, এটাই নিয়ম আমাদের। এই যে দেখো আমরা সেজে রেডি টেডি হয়ে সেজে খুঁজে এসে চুরি করে যে খাবার একটা মানে মজা, বরযাত্রীর খাবার খাওয়া, ওটা স্টার্ট করে দিয়েছে। আর তার মধ্যে এই মুমেন্টে খবর এসেছিলো যে বর ঢুকে গেছে। এবার বর ঢুকে গেলে তো আমাদেরকে সেইভাবে রেডি হয়ে নাচ করতে করতে নিয়ে আসতে লাগে। তো এখানে কয়েকটা বাজি টাজি ফাটিয়ে নিল। তো বাজি ফাটানোর সময় আমরা এদিকে নাচও করতে লাগলাম। এমন নাচ করতে লেগেছি মানে খেয়ালই নেই যে হাতে মোবাইল আছে বা ধরো ভিডিও করা হচ্ছে, একদম মনেই ছিল না। তো চলো ঠিক আছে, একদম আমাদেরকে এসে কেউ বলে গেল নাকি মেয়েরা নাকি ডান্স করতে পারে না, যেহেতু গ্রামের ব্যাপার তো না, আমরা গিয়ে ডায়লগ মেরে চলে আসলাম একটু। এই যে দেখো সবাই নাচ করতে করতে চলে আসলো। এবার আমরা হচ্ছে সেই নাচ করতে করতে নিয়ে যাবে। এই যে জামাইবাবুকে দেখা যাচ্ছে, দেখো জামাইবাবু কমলা লেবু একটাই। তো যাই হোক, এবার দেখো এবার সেই ডান্স, যাকে ডান্স কাকে বলে। এবার বর আসছে বলে আমরা সেই নাচ করতে করতে ঢুকে গেছি। এবার ওইদিকে আমাদেরকে বলছে ওইদিকে যাও ওইদিকে যাও, বর আসছে, গাড়ি ঢুকতে পারছে না। গাড়ি একটু প্যান্ডেল করে দেওয়া হয়েছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল, অন্য গাড়িতে করে ঢোকানো হয়েছিল বরকে। তো এখন হচ্ছে দেখো সবাই তিথি, মলয়, মণি সবাই মিলে নাচ করার জন্য চলে গেল ব্যান্ড পার্টিতে। এবার চলে আসছে মামিমা, দেখো বরণ করছে তার জামাইকে। জামাইটা হচ্ছে একদম একদম বাচ্চা একদম। অবশ্য অনু আর অনুর হাজব্যান্ডের বয়সে খুব 3 বছরের ডিফারেন্স, খুব বেশি ছোট বড় মানে ইয়ে নয়। আর ইসেরও বয়স বেশি না, হাজব্যান্ডেরও বয়স বেশি না, মানে জামাইটার। আর এখানে দেখো সব ভাই বোন মিলে ডান্স করছে। আর গ্রামের সব মানে তখন আর ওই জায়গাটাতে পা দেওয়া যাচ্ছিল না, এত ভিড় এত ভিড়। আমাদের এই টাইমে প্রচুর রিচুয়ালস থাকে, ঘটির মানে কলসের মুখ দেখতে লাগে। তারপর এই যে কলসের মুখ দেখে প্রণাম করে, ওটা আমার মা ছিল, মামিমা আশীর্বাদ করছে। এবার এখানে এই জায়গাটাতে 7 জন মিলে আশীর্বাদ করবে। এবার 7 জন মিলে আশীর্বাদ করাটা প্রচুর চাপ। এবার সেই মুমেন্টে একটু ড্রাইভারকে দেখলাম। ড্রাইভার হচ্ছে আমার ছোটো মাসির বড় ছেলে। তো ছোটো মাসির 2 ছেলে মেয়ে, তো এটা বড়। যাই হোক, এটা আমাদের মেনলি হচ্ছে বড় ভাই। তো বড় ভাই ড্রাইভার, ও কিন্তু আমার বিয়েতেও ড্রাইভার সেজেছিল, এটা হচ্ছে লেটেস্ট। এই যে আমার ভাইও নাচ করছে, ও ভাবছে যে আমারও পরের বার বিয়ে হবে। তো চলো, আমাদের গ্রুপে সবার মোটামুটি বিয়ে হয়ে গেছে, এখন 2 ভাই বাকি আছে আর একটা বোন বাকি আছে। তো এখন ও ভাবছে পরের বার লাইন আমার। তো ওই আনন্দে ও বিশাল নাচ করছে। তো এই রেকর্ডিংটা যদি ও শুনতে পায় তাহলে শেষ আমি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর লোকজনের ভিড় টির, এত ভিড় কী বলবো। আর এইখানে হচ্ছে আমাদের নিয়ম আছে যে জামাইকে কোলে নিয়ে বড় জামাইকে ঢুকতে হবে। তো এই বড় জামাইয়ের সেই ব্যাপার, বড় জামাইয়ের ঘাটটার ব্যথা হয়ে গেছিলো যতবার। একবার অনুকে নিয়ে কোলে ঢুকছে, একবার জামাইকে নিয়ে কোলে ঢুকছে। সিংহাসনের ওপর ওর ফটোশ্যুট হয়ে গেল। দেখো সবাই মিলে ফটোশ্যুট করছে এখানে। এটা আমার মামা, এটা আমার মা, এটা দিদা, এটা একটা মামি, এই যে তিথি, সবাই মিলে এখানে ফটোশ্যুট করে নেওয়ার পরে এই যে আশীর্বাদের পালা। তো আমার বাবা হচ্ছে বাড়ির বড় জামাই, সেহেতু প্রথমেই বাবা মানে আশীর্বাদ করবে। তো নিয়মে ওই জন্য বাবা আশীর্বাদ করে নিল প্রথমেই। বাবা আশীর্বাদ করে দেওয়ার পরে যে একটা 500 টাকার নোট ধরিয়ে দিল। এত পকেট গরম হচ্ছে না, আমার টাইমগুলো মিস করিয়ে নিই। আমার ছেলে এখানে সাঙ্গ যাচ্ছে দেখো। আর এদিকে সবাই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমার দিদি তো অল টাইম ওর হাত পাশতেই থাকে নাচার জন্য। এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছিল। আর একটু এই দেখো এখানে প্রচুর খাবার দাবার রাখা ছিল, ভেজিটেবিল চপ, চিলি চিকেন, ফ্রাইড রাইস। দেখো আমরা এর ফাঁকে একটু পাঁপড়ও নিয়ে নিলাম। আর পাঁপড় নিয়ে নেওয়ার পর ওইদিকে শুনলাম নাকি এই যে গ্রামের হচ্ছে একটা নিয়ম আছে যে গাছের সঙ্গে আগে বিয়ে দেয় প্রত্যেকটা মেয়েরই। মানে যখনই বিয়ে হয়, বিয়ে বর আসার মানে বিয়েতে বসার আগে এই বিয়েটা সেরে নেয়। তো এখানে এসে 7 জনকে ঘুরতে লাগবে। তো এবার চলো 7 জন হয়ে গেছে বলে দিদি বাদ। তো মা, আমি, মাসি, আমার এই যে একটা বান্ধবী,
তারপর হচ্ছে আর একটা মামি, একটা বৌদি, সবাই মিলে ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরে যে এখন অনুর বিয়ে দেওয়া হচ্ছে গাছের সঙ্গে। তো এটা বেশ মজা লাগলো। আমি প্রথমে বুঝতে পারিনি এবার নাকি এখানে খালি পায়ে হাঁটতে লাগে। তো চলো ঠিকই আছে, জল টল দিয়ে, জলের ধারা দিয়ে যাকে নিয়ে যাওয়া হয়, জলের ধারা দিয়ে নাকি 7 পাক ঘুরতে লাগে। তো বেশ ভালো লেগেছে এই রিচুয়ালসটা। এখানে নাকি অনুর সঙ্গে নাকি গাছটার আগে বিয়ে হলো, তারপর হচ্ছে মানে কি বলে, ওর ছেলে ইসের সঙ্গে, শুভদীপের সঙ্গে বিয়ে হবে। ঘুটির জল শেষ, ওই জন্য আবার ঘুটিতে জল ভরে নিয়ে আবার যাত্রা শুরু যাকে বলে। তো চলো এখানে তোমার ঘুরেই যাচ্ছি কিন্তু ঘোরা আর শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ভালোই লাগলো এখানে নতুন একটা নিয়ম দেখার পর। তো এখানে বিয়ে টিয়ে শেষ, মোটামুটি শেষের দিকে বিয়েটা। এবার বিয়েটা শেষ হয়ে গেলে আমরাও বাঁচি আর কি ঘোরা থেকে। কমপ্লিট বিয়ে এখানে শেষ। এবার বিয়ে শেষের পরে এখানে এসে দেখলাম যে বরকে যে নিয়ম আছে, এই যে আগুন দিয়ে এমনি করে সেঁকতে লাগে, কিছু নিয়ম আছে, এটা ঘিয়ের মধ্যে কাপড়টাকে করে নেওয়ার পরে। তো এখানে নাকি বলা হয়েছিল যে আমাকেও চান্স দেবে, তো এই পিঁড়িটা নেওয়ার জায়গায় আমাকেও চান্স দেবে, কারণ আমার কর্তা যায়নি। তো এবার সেখানে হলো যা মানে, কিন্তু পরবর্তীতে বললো নাকি মেয়েকে ধরা যাবে না, তো দিদিকে ধরা যাবে না, দাদা জামাইবাবুই লাগবে। ওই জন্য একবার করে 1 পাক করে আসছে, শুভদীপের মাকে মুখে জল দিয়ে দিচ্ছে, আর শুভদীপ ওইদিকে অনুর মুখ থেকে জল দিয়ে দিচ্ছে, বাস বাবা। আর সেই ধাক্কাধাক্কি, তারপর শুভদৃষ্টি, মালা বদল, সমস্ত কিছু কমপ্লিট। তার আগে দেখো বিয়েতে বসার আগে অনেকগুলো ফটোশ্যুট হয়ে গেল। এবার আমরা এতটাই ব্যস্ত ছিলাম এই জন্য ঠিক আমাদের আর ছবি তোলা হয়নি, মানে আর ভিডিও করা হয়নি। তো চলো ওই ছবিগুলো দিয়ে করে দিলাম। অনুর এই যে সিঁদুরদান হয়ে গেল, মানে ও হচ্ছে পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির বউ, কিচ্ছু করার নেই। আমাদের বোন আমাদের থেকে আলাদা হয়ে গেল। তো অনু আমাদের থেকে অনেক ছোট মানে অনেকটাই ছোট। তো তাহলেও বনু ইজ বনু, তো কিছু করার নেই। তবে এটা হচ্ছে লেটেস্ট নিউজ, ও কিন্তু ফারাক্কাতেই থাকবে, আমার বাবার বাড়ির পাশে, এই নিয়ে কোনো চাপ নেই। এবার বিয়ে শেষের পরে দেখো আমরা লাইটিং দেখতে দেখতে খেতে বসে গেছি। এই লাইটিং দেখে বসে খেতে বসতে বেশ ভালোই লাগলো। লাইটিংগুলো দেখার পর যখন বসলাম তখন বরযাত্রীদের সঙ্গেই বসেছি, আমরা কয়েকজন বসে আছি, আর কিন্তু কেউ নেই, সবাই হাঁপিয়ে গেছে। দাদাও বেচারা হাঁপিয়ে গেছে, চুপচাপ বসে আছে পুরো বেঞ্চে। মানে গোটা গ্রাম তখন সন্ধ্যা 7টা থেকে খাওয়া শুরু হয়েছিল, গোটা গ্রামের খাওয়া দাওয়া। স্টলে যে আমরা এত কিছু খেলাম, স্টল দেখতেই পেলাম না। তো যাই হোক, প্রথমে ভেজিটেবিল পড়ে গেল, তারপর হচ্ছে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, স্যালাড, সমস্ত কিছু। মানে নীলকে তখন বললাম ওর হাড্ডিটা ঠুঁক, তাহলে বেরোবে অনেক কিছু। তো যাই হোক, ওটা আর বেরোলো না। দিদিকে বললাম আমার একটু খাওয়া দাওয়ার ভিডিও করে দে। এই ভিডিওটা তোমরা অবশ্যই আগে দেখেছো, খাওয়া দাওয়ার, তো ওটা ছাড়া যাবে না। বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমরা কেমন কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা, বাই বাই।